বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আসুন এখন আমরা জিরমীয় ভাওবাদীর একটা মহান প্রচারের বিষয় দেখি। তিনি বলেছিলেন, সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানে শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমে শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক, কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সেই বিষয়ে শ্লাঘা করুক, যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু এই পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। বাবিল দেশের কাছে বন্দিত্বের প্রসঙ্গে জিরমীয় ভাওবাদী এই প্রচার করেছিলেন। জেরুজালেম শহর পতনের পর যারা জীবিত ছিলেন তাদের উপর সেই সময়ের ভয়ঙ্কর প্রভাব পড়েছিল। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতেই জিরমীয় ভাওবাদী তাদের কাছে অনেক প্রচার করেছিলেন এবং তার এই প্রচারের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের লোকদেরকে আশার আলো দেখানোর চেষ্টা করেছিলেন। এখন আবার বলি, যে ঐতিহাসিক প্রসঙ্গে এই প্রচার করা হয়েছিল সেই বিষয়ে সচেতন থাকুন। সেই লোকেরা বাবিলীয়দের হাতে বন্দিত্ব স্বীকার করে সেই বাবিল দেশে যাচ্ছিল। জিরমীয় ভাওবাদী তাদেরকে এই আশা দিতে চেষ্টা করছিলেন যে 70 বছর পর তারা আবার ফিরে আসবে। কিন্তু এই 70 বছর ধরে তারা কি করবে? আসুন আমরা জিরমীয় ভাওবাদীর প্রচার থেকে এই বিষয়টা আলোচনা করি। জিরমীয় ভাওবাদী সেই জিহুদীদেরকে যা বলতে চেয়েছিলেন তা হলো, শোনো, যদি তোমরা ধনী হও তাহলে তোমাদের সম্পদকে সব থেকে গৌরবময় বস্তু বিবেচনা করো না। একইভাবে তোমাদের ক্ষমতা, তোমাদের জ্ঞানকেও সব থেকে গৌরবজনক বস্তুরূপে বিবেচনা করো না। পবিত্র শাস্ত্রে আমরা এই গৌরব কথাটিকে অনেকবার দেখতে পাই। সাধারণভাবে এই কথাটি ঈশ্বরের গৌরব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ইহা কোনো বিশেষ পরিস্থিতিতে ঈশ্বরকে তা সম্পূর্ণরূপে প্রকাশ করে। যীশু খ্রিস্ট যে প্রার্থনা শিখিয়েছিলেন, সেখানে যখন আমরা বলি যে তোমার নাম ধন্য হোক, তখন আমরা এই গৌরব কথাটির নিকট অর্থ প্রকাশ করে থাকি। ঈশ্বরের নাম কি? ঈশ্বরের নাম প্রকাশ করার অর্থ হল তার অস্তিত্বের সৌগন্ধ প্রকাশ করার চেষ্টা করা। এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাই প্রকাশ করে থাকি। এখন এই একই অর্থে জিরমীয় ভাওবাদী এই কথাটি ঈশ্বরের ক্ষেত্রে নয়, কিন্তু সেই বন্দী জিহুদীদের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। জিরমীয় ভাওবাদী সেই ধনীদেরকে বলেছিলেন, যখন তুমি বন্দী জীবনযাপন করবে তখন তোমার ধন সম্পদ গণনার মধ্যে দিয়ে তোমার অস্তিত্বের প্রকাশ করো না। সম্ভবত জেরুজালেম শহর ধ্বংস হওয়ার আগে সেখানকার ধনী লোকেরা তাদের অর্থ সম্পদের ক্ষেত্রে এই রকমই মনোভাব পোষণ করত, কারণ তারা তাদের সম্পদের সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হয়েছিল। এবং জিরমীয় ভাওবাদী তাদেরকে বলতে চেয়েছিলেন, ধন সম্পদ কখনোই তোমার প্রকৃত অস্তিত্ব প্রকাশ করতে পারে না, কারণ তুমি তা হারাতে চলেছ। এই একই অর্থে তিনি সেই সময়কার শারীরিকভাবে সবল লোকেদেরকে বলেছিলেন, বন্দিত্বের সময় তোমরা খাওয়ার অভাবে প্রকৃতই দুর্বল হয়ে পড়বে, আর সেই জন্যেই শারীরিক ক্ষমতা কখনোই তোমাদের প্রকৃত অস্তিত্ব প্রকাশ করে না। জিরমীয় ভাওবাদী তাদেরকে প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে শারীরিক ক্ষমতা, ধনসম্পদ, জ্ঞান, শিক্ষা এ সমস্ত কিছু এখন তোমাদের সম্পূর্ণ অস্তিত্ব প্রকাশ করতে পারে না। এরপর জিরমীয় ভাওবাদী তাদের কাছে সেই ইতিবাচক প্রচার করেছিলেন। ঈশ্বর জিরমীয় ভাওবাদীর মধ্যে দিয়ে সেই লোকেদের উদ্দেশ্যে বলেছিলেন, যদি তোমরা প্রকৃতই জীবনের অর্থ ও উদ্দেশ্য বুঝতে চাও তাহলে আমার কাছে এসো এবং উপলব্ধি করো যে আমি প্রকৃতই কে। জিরমীয় ভাওবাদী তার প্রচারের মধ্যে দিয়ে এই কথাটাই বলতে চেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, ঈশ্বরকে কিভাবে জানা সম্ভব? নতুন নিয়ম বলে যে যদি আপনি ঈশ্বরের গুণাবলীর অন্বেষণ করেন তাহলে আপনি তার কাছে পৌঁছানোর পথও খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ আমরা দেখি
যে সাধু যোহনের প্রথম পত্রের 4 অধ্যায়ে তিনি বলেছেন, ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সেই ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। যদি ঈশ্বরই প্রেম হন এবং যদি ভালোবাসার কোনো বিশেষ গুণ থাকে যা ঈশ্বরের আছে, তাহলে তার অন্বেষণ করুন এবং এইভাবেই আপনি ঈশ্বরকে এই পৃথিবীতে আবিষ্কার করবেন। কারণ ঈশ্বর এই ভালোবাসার মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করেছেন। এই অত্যন্ত সুন্দর প্রচারের মধ্যে দিয়ে জিরোমীয় ভাববাদী বলেছেন, ঈশ্বরকে তার ভালোবাসা, দয়া ও ধার্মিকতার মধ্যে দিয়ে জানা যায়। এখন এই বিষয়টা কি সেই সমস্ত মানুষের কাছে কোনো আশা সঞ্চার করেনি যাদেরকে সে বাবিল দেশে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল? তারা এই বিষয়টা জানত যে তাদের অস্তিত্বের সম্পূর্ণ প্রকাশ সম্পদ, জ্ঞান বা ক্ষমতার মধ্যে দিয়ে নয়, কিন্তু অন্য কিছুর মধ্যে দিয়ে প্রকাশিত হবে। জিরোমীয় ভাববাদী বলেছিলেন, তোমাদের জীবনের অর্থ ও সম্পূর্ণতা ঈশ্বরের মধ্যে খুঁজে নেওয়ার ইহাই হচ্ছে সবথেকে উত্তম সময়। যদি তোমরা ঈশ্বরকে প্রেম, ধার্মিক এবং ন্যায় বিচারক রূপে জানতে পারো, অর্থাৎ যদি তোমরা স্বর্গস্থ ঈশ্বরের এই পৃথিবীতে প্রকাশের মাধ্যমগুলি সম্পর্কে জানতে পারো, তাহলে তোমরা এমন কিছু জানবে যা কখনোই তোমাদের থেকে নিয়ে যাওয়া যাবে না। কেউই তোমাদের থেকে ঈশ্বরকে সরিয়ে নিতে পারে না। সুতরাং ঈশ্বরকে প্রকৃত সত্যরূপে জ্ঞাত হও। আজকের দিনেও আমরা এমন অনেক মানুষের বিষয় দেখতে পাই যাদেরকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল এবং তারা তাদের নির্বাসনকালে ঈশ্বরের প্রতি ফিরেছিলেন, এবং যখন তারা ঈশ্বরকে জানতে পেরেছিলেন তখন তারা জীবনের প্রকৃত অর্থ ও সম্পূর্ণতার বিষয় খুঁজে পেয়েছিলেন। ঈশ্বর কে তা জানার মধ্যে দিয়ে তাদের কী রকম হওয়া উচিত সেই বিষয়ে তারা বুঝতে পেরেছিলেন। এক্ষেত্রে তাদেরকে তাদের সম্পদ, শারীরিক ক্ষমতার উপর নির্ভর করতে হয়নি। জিরোমীয় ভাববাদী সেই বন্দী জিহুদীদের কাছে এই উপদেশই প্রচার করেছিলেন। আমি আগেই বলেছি যে জিরোমীয় ভাববাদী বিভিন্ন প্রতীক ব্যবহার করতেন। আজকের দিনের মতোই তখনকার দিনেও লোকে জামা কাপড়ে পরিচ্ছন্নতার বিষয়ে জোর দিত। সেই সময় জিরোমীয় ভাববাদী একবার তার একটা অন্তর্বাস একটানা কয়েক মাস ব্যবহার করার পর সেটাকে মাটিতে গর্ত করে আরও কয়েক মাসের জন্য পুঁতে রেখেছিলেন। তারপর সেটাকে আবার বার করেছিলেন। ততদিনে সেটা পচে যেতে শুরু করেছিল। তিনি সমস্ত লোককে সেটা দেখিয়ে তাদেরকে বলেছিলেন, ইহা দেখো, ইহা পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, আর ঈশ্বরের দৃষ্টিতে তোমরা এই রকম জিনিসে পরিণত হয়েছ। তোমরা পৌত্তলিকতায় মত্ত হয়েছ, তোমরা পাপী। ঈশ্বর তোমাদের জীবন থেকে তোমাদের গর্ব দূর করবেন এবং এই রকম নোংরা, পচা, দুর্গন্ধযুক্ত বিষয়ে পরিণত করবেন। জিরোমীয় ভাববাদী এই বন্দিত্বের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রতীকের মাধ্যমে তাদের কাছে প্রচার করেছিলেন। জিরোমীয় পুস্তকের 32 এবং 33 অধ্যায়ে আমরা জিরোমীয় ভাববাদীকে একটা খুবই সুন্দর বিষয় সম্পন্ন করতে দেখি। সিদিকীয় রাজার রাজত্বের প্রায় শেষ পর্যন্ত বিদেশি সৈন্যরা জেরুজালেম শহর অবরোধ করে রেখেছিল। এই সময় জিরোমীয় ভাববাদী তার প্রচারের জন্য বন্দিরূপে জেলে ছিলেন। এই কারাগারেই তিনি ঈশ্বরের কাছ থেকে একটা দর্শন পেয়েছিলেন। ঈশ্বর তার কাছে যে সত্য প্রকাশ করেছিলেন তার বিষয়ে আমরা দেখি লেখা আছে, জিরোমীয় কহিলেন, সদাপ্রভুর এই বাক্য আমার নিকট উপস্থিত হইয়াছিল। দেখো, তোমার পিতৃব্য শল্লুমের পুত্র হনুমেল তোমার নিকটে আসিয়া এই কথা কহিবে, অনাথ হতে আমার যে ক্ষেত্র আছে তাহা তুমি আপনার জন্য ক্রয় করো। সেই সময় যেহেতু সৈন্যরা জেরুজালেম শহর অবরোধ করে রেখেছিল, সেই জন্য জমির দাম সেখানে খুবই কমে গেছিল। কেউই জেরুজালেম শহরের আশেপাশে কোনো জমি কিনতে আগ্রহী ছিল না, কিন্তু ঈশ্বর তাকে এই জমিটা কিনতে বলেছিলেন। এরপর আমরা দেখি জিরোমীয় ভাববাদী সেই জমিটা কিনেছিলেন। তিনি সাক্ষী, উকিল ইত্যাদি ব্যক্তির উপস্থিতিতে এই ক্রয় বিক্রয়কে আইনগতভাবে সম্পন্ন করেছিলেন। তিনি সেই ক্রয়পত্রের উপরে সাক্ষীদের স্বাক্ষর করিয়ে সেটাকে মুদ্রাঙ্কিত করে একটা মাটির পাত্রে রেখে দিয়েছিলেন। তিনি ইহা মাটির পাত্রে রেখেছিলেন যেন ইহা বহু বছর ঠিক থাকতে পারে। এরপর তিনি প্রতীকের ব্যবহারের মধ্যে দিয়ে আরেকটি মহান প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, শোনো, আমি তোমাদেরকে বলছি যে তোমরা বাবিলীয়দের বন্দিত্ব থেকে ফিরে আসবে। আর দেখো, এই বিষয়টা আমি কতটা বিশ্বাস করি। আমি জেরুজালেমের অদূরে একটা ক্ষেত্র ক্রয় করেছি। তোমাদের কি মনে হয় যদি না আমি বিশ্বাস করতাম যে তোমরা ফিরে আসবে, তাহলে কি আমি ইহা ক্রয় করতাম? 32 অধ্যায়ে
জিরোমীয় ভাওবাদীর এই আশাপূর্ণ প্রচার আমাদেরকে 33 অধ্যায়ের একটা খুবই পরিচিত অংশের দিকে নিয়ে যায়। তিনি বলেছিলেন, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, বাটির, ক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের ক্রয় বিক্রয় এই দেশে আবার চলিবে। তিনি প্রকৃতপক্ষে যা বলতে চেয়েছিলেন তা হল, ঈশ্বর ইসরায়েলের ভাগ্য আবার পুনর্গঠন করবেন, এবং আমি চাই তোমরা জানো যে আমি ইহা প্রকৃতই বিশ্বাস করি। এই প্রসঙ্গে জিরোমীয় ভাওবাদী আমাদেরকে 33 অধ্যায়ে সেই মহান ভাববাণী দিয়েছেন। লেখা আছে, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। আপনি কি কখনো এই পদটি লক্ষ্য করেছেন? ইহা জিরোমীয় পুস্তকের একটা খুবই পরিচিত পদ। অনেক মানুষের জীবনে এই পদটি ভীষণভাবে কাজ করেছে। একজন প্রচারকের একটা বছর অত্যন্ত খারাপ কেটেছিল। সেই বছরের শেষ দিনে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন, ঈশ্বর, যদি তুমি এই রকম আরেকটা বছর আমাকে দাও, তাহলে আমার কাছ থেকে আর কোনো কাজ আশা করো না, আমি সম্পূর্ণরূপে তোমার কাজ বন্ধ করে দেব। পরের দিন, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন, তিনি যখন আবার তার প্রাত্যহিক প্রার্থনায় বসেছিলেন এবং পবিত্র শাস্ত্র খুলেছিলেন, তখন ঈশ্বর তাকে এই পত্রী দিয়েছিলেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ মহৎ ও দুরূহ বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। ঈশ্বর প্রকৃতই তাকে বলেছিলেন, যদি তুমি গত বছরের মতো আরেকটা বছর না চাও, তাহলে আমাকে আহ্বান করো, আমি তোমাকে মহৎ ও নূতন বিষয় দেখাবো যা তুমি আগে কখনো দেখনি। এই প্রচারের মূল অংশটির বিষয়ে আমরা দেখি লেখা আছে, কেননা পূর্বকালের ন্যায় আমি এই দেশের বন্দিদশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন। এই নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থানে এবং ইহার সমস্ত নগরে আবার রাখালদের বাঁধান হইবে, তাহারা আপনাদের পাল শয়ন করাইবে। পার্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে, দক্ষিণের সকল নগরে, বিন্যামিন দেশে ও জেরুসালেমের চারিদিকের অঞ্চলে এবং জিহুদার সকল নগরে মেষ গণনাকারী লোকেদের হস্তের নিচ দিয়া মেষপালগণ পুনরায় চলিবে। ইহা সদাপ্রভু কহেন। সদাপ্রভু কহেন, দেখো, এমন সময় আসিতেছে যখন আমি সেই মঙ্গলের কথা সুফল করিব, যাহা আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সম্বন্ধে বলিয়াছিলাম। এখানে লক্ষ্য করুন যে জিরোমীয় ভাওবাদীর প্রচারে শুধুমাত্র যে নিরাশা ছিল তা নয়, কিন্তু এখানে আশার কথাও দেখতে পাওয়া যায়। জেরুসালেম শহরের যখন পতন হয় এবং সমস্ত জিহুদিকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয়, তখন তাদের কাছে ইহাই ছিল একমাত্র আশা। জিরোমীয় পুস্তকটি অধ্যয়ন করার সবথেকে ভালো উপায় হলো এখান থেকে জিরোমীয় ভাওবাদীর মহান প্রচারগুলি অধ্যয়ন করা। যিশাইয় পুস্তকের মতোই এখানেও আমরা বিভিন্ন সময় অনুযায়ী সমস্যার বিষয় দেখতে পাই। এই প্রচারগুলি জিরোমীয় ভাওবাদী কবে প্রচার করেছিলেন সেই ভিত্তিতে পরপর লেখা হয়নি, কিন্তু সেইগুলির পুনঃপ্রচারের উপর ভিত্তি করেই পরপর লেখা হয়েছে। এই পুস্তকের 36 অধ্যায়ে আমরা জিরোমীয় ভাওবাদীর বিষয়ে একটা সুন্দর কাহিনী দেখতে পাই। সেই সময় জিরোমীয় ভাওবাদী কারাগারে ছিলেন। তাকে তার কথা লিখে রাখার জন্য বারুক নামক একজনকে রাখার অনুমতি দেওয়া হয়েছিল। জিরোমীয় ভাওবাদী ভেবেছিলেন যে তিনি ওই কারাগারেই মৃত্যুবরণ করবেন। তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতেন না। সেই জন্যেই তিনি ঈশ্বরের আত্মার পরিচালনায় তার 41 বছরের সেবা কাজে তিনি যত প্রচার করেছিলেন সেইগুলি লিখে রাখার কথা চিন্তা করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সেই বিভিন্ন ঐতিহাসিক প্রসঙ্গে ঈশ্বর তাকে যে বিভিন্ন মহান প্রচার করতে দিয়েছিলেন সেইগুলি সমস্ত জাতির উপর অবশ্যই প্রভাব বিস্তার করবে। আর সেই জন্যেই তিনি বারুককে ওই সমস্ত কিছু লিখে রাখার কথা বলেছিলেন। সেই সময় রাজা জিহোয়াকিম এই লিখিত বইয়ের কথা শুনেছিলেন। তিনি তার উপস্থিতিতেই বইটি পাঠ করতে বলেছিলেন। তখন শীতকাল ছিল এবং রাজার সামনে আগুন জ্বালিয়ে রাখা ছিল। ওই পুস্তকের একটা একটা পাতা পড়া শেষ হলেই রাজা সেগুলো একটা ছুরি দিয়ে কেটে ফেলছিলেন এবং আগুনে ফেলে দিচ্ছিলেন। আর এইভাবে সমস্ত বইটাই আগুনে ভস্মীভূত হয়েছিল। বারুক যখন এই কথা জিরোমীয় ভাওবাদীকে জানিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, এইগুলো তুমি আবার লেখো, আর প্রথমবারে আমি যেসব বিষয় যোগ করিনি এখন সেই সমস্ত কিছুই যোগ করব। এরপর জিরোমীয় ভাওবাদী তার প্রচারগুলি
যেমনভাবে পরপর মনে করেছিলেন, বারুক সেইগুলি পরপর সেইভাবেই লিখেছিলেন। অর্থাৎ সময় অনুযায়ী তিনি যেভাবে প্রচার করেছিলেন ঠিক সেইভাবে পরপর বইতে লেখা হয়নি, কিন্তু জিরোমীয় ভাওবাদী যেটা আগে মনে করতে পেরেছিলেন সেটাই আগে লেখা হয়েছিল। এই বইটির প্রথম দিকে এই রকম একটা প্রচার দেখতে পাওয়া যায়। তিনি বলেছিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার কি অন্যায় দেখিয়াছে যে তাহারা আমা হইতে দূরে সরিয়ে গিয়াছে? অসারতার অনুগামী হইয়া অসার হইয়াছে। তারা এমন পদার্থের পশ্চাৎগামী হইয়াছে যাহাতে উপকার নাই। তারা দুটি অন্যায় করেছে, আমাকে পরিত্যাগ করেছে এবং নিজেরাই নিজেদের জন্য কূপ খুঁড়েছে। ইয়া প্রকৃতপক্ষেই একটা খুবই সুন্দর প্রচার। জিরোমীয় ভাওবাদী বলেছেন যে তারা দুটি অন্যায় করেছিল। তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছিল এবং তারা সেই জ্ঞান থেকে দূরবর্তী হয়েছিল যা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আসে। তারপর তিনি প্রশ্ন করেছেন, তোমরা কিসে পরিণত হতে চলেছ? তিনি এই প্রশ্নের উত্তর তার প্রচারের মধ্যে দিয়েই খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন, জীবন্ত জলের উনুই যে আমি, আমাকে তাহারা ত্যাগ করিয়াছে আর আপনাদের জন্য কূপ খুদিয়াছে। সেগুলি ভগ্ন কূপ, জলাধার হইতে পারে না। এই একই বিষয়ে তিনি পরেও এইভাবে বলেছেন, তুমি কিভাবে বলতে পারো যে আমরা জ্ঞানী এবং ঈশ্বরের ব্যবস্থা আমাদের সঙ্গে আছে? দেখো, মিথ্যা লেখকেরা ঈশ্বরের ব্যবস্থাকে মিথ্যায় পরিণত করেছে। জ্ঞানী ব্যক্তিকে লজ্জায় নিমজ্জিত করা হবে, তাদেরকে ভয়ে নিমজ্জিত করা হবে এবং তুলে নেওয়া হবে। তারা ঈশ্বরের বাক্য প্রত্যাখ্যান করেছে। তাদের মধ্যে কি জ্ঞান আছে? যখন মিথ্যা লেখকেরা আপনাকে এই বিষয়ে নিশ্চিত করে যে ঈশ্বরের বাক্য বিশ্বাসযোগ্য নয়, তখন আপনার কাছে আর কি থাকে? শুধুমাত্র মানুষের জ্ঞান এবং মানুষের দর্শন। আজকের দিনে আমাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রকৃতই প্রযোজ্য। জিরোমীয় ভাওবাদী তাদেরকে যে প্রশ্নটা করেছিলেন, আজকে আমি আপনাকে সেই প্রশ্নটাই করতে চাই। যদি আপনি এই বিষয়ে নিশ্চিত হন যে ঈশ্বরের বাক্য বিশ্বাসযোগ্য নয়, তাহলে আপনি কি প্রচার করবেন? বাইবেল থেকে কি আপনি মানবতাবাদ প্রচার করবেন? যদি প্রকৃতই আপনি মানুষের জন্য কষ্ট অনুভব করেন, তাহলে তাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে কখনো কি আপনি তাদের কোনো সৎ পরামর্শ দিয়েছেন? জিরোমীয় ভাওবাদী প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরের বাক্য থেকে যে জ্ঞান পাওয়া যায় তার তুলনায় তাদের মধ্যে কি জ্ঞান আছে? ইহাই হল সেই মহান প্রচারের সারমর্ম। এরপর আমরা জিরোমীয় ভাওবাদীর আরেকটি মহান প্রচারের বিষয় দেখি। তিনি বলেছিলেন, কুশীয় কি আপন ত্বক কিংবা চিতাবাঘ কি আপন চিত্রবিচিত্র পরিবর্তন করতে পারে? তা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরাও সৎকর্ম অভ্যাস করিতে পারিবে। আপনি কি জানেন, বাইবেল আপনাকে কখনোই পরিবর্তনের কথা বলে না বা ভালো হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে বলে না। অনেকেই মনে করেন যে খ্রিস্টান হওয়ার অর্থই হলো যতটা ভালো করতে পারেন তা করার চেষ্টা করুন এবং ভালো হওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন। পবিত্র শাস্ত্র কখনোই ইহা বলে না। এই বিষয়ে জিরোমীয় ভাওবাদী এই পুস্তকের 2 অধ্যায় 36 পদে মজা করে বলেছেন, তুমি আপন পথ পরিবর্তন করিতে কেন এত ঘুরিয়ে বেড়াও? তারপর এখানে তিনি বলেছেন, শোনো, যখন চিতাবাঘ তার গায়ের দাগ পাল্টাতে পারবে, কুশীও তার চামড়ার রং পাল্টাতে পারবে, তখনই তোমরা যারা মন্দ কাজে অভ্যস্ত তারা উত্তম কাজ করতে পারবে। অর্থাৎ মানুষ পরিবর্তিত হয় না। আমি একবার একটা কথা শুনেছিলাম যে এখন যেমন পরেও তেমন। অর্থাৎ এখন আপনি যেমন আছেন পরবর্তী সময়েও আপনি ঠিক তেমনই থাকবেন। অনেকেই মনে করেন যে তারা তাদের জীবনে পরের দিকে পরিবর্তিত হবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন, আর তারা এই বিষয়টি কিছুতেই মানতে চান না। কিন্তু পবিত্র শাস্ত্রের সঙ্গে মনোবিদ্যা এই বিষয়ে একমত যে আপনার বর্তমান পরিস্থিতি বোঝা যেতে পারে এবং আপনার ভবিষ্যৎ আপনার অতীত বিষয়গুলির দ্বারা বলা যেতে পারে। যাই হোক, এই বিষয়ে আমরা একটা বড় ব্যতিক্রমও দেখতে পাই। পবিত্র শাস্ত্র বলে, যদি আপনি ঈশ্বরের শর্তগুলি পূরণ করেন তাহলে আপনি পরিবর্তিত হবেন। ঈশ্বর আপনাকে পরিবর্তন করতে পারেন। বাইবেল বলে আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হতে পারেন।
পবিত্র শাস্ত্রে এই অভিজ্ঞতাকে বলে নতুন জন্ম, এবং এই নতুন জন্মের অভিজ্ঞতা আপনি লাভ করতেই পারেন। পবিত্র শাস্ত্র আপনাকে এই আশা অবশ্যই দেয় যে আপনি পরিবর্তিত হতে পারেন, কিন্তু পবিত্র শাস্ত্র এই বিষয়ে খুবই জোরালোভাবে বলে যে ঈশ্বর যদি না আপনাকে পরিবর্তন করেন, তাহলে আপনি নিজেই নিজেকে পরিবর্তন করতে পারেন না। ইহা হল জিরোমীয় ভাববাদীর মহান প্রচার। জিরোমীয় ভাববাদী এই কথাও বলেছেন যে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানতে পারে? তারপর উত্তরে তিনি বলেছেন, একমাত্র সদাপ্রভু তাহা জানিতে পারে। মনুষ্য প্রকৃতি কি? জিরোমীয় ভাববাদীর মতানুযায়ী এই মনুষ্য প্রকৃতি হল সেই মুখ্য সমস্যা যার উপর ঈশ্বর বিশেষ করে জোর দিয়েছেন। মানুষের হৃদয়ের গতি প্রকৃতি কি? এ বিষয়ে বলা যায় যে মানুষ ঈশ্বরের মতো হতে পারে, আবার এমন কাজও করতে পারে যা কোনো পশুও চিন্তা করতে পারে না। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, কে তা জানিতে পারে? এই কথা বলার মধ্যে দিয়ে জিরোমীয় ভাববাদী এই বিষয়ই বলতে চেয়েছিলেন। তার মতানুযায়ী একমাত্র ঈশ্বরই এই বিষয়ে জানতে পারেন। একজন মনস্তত্ত্ববিদ বলেছিলেন যে এই পৃথিবীতে মানুষের আচরণ বোঝাই হলো সব থেকে কঠিন। আর জিরোমীয় ভাববাদীও এই একই কথা বলেছেন যে একমাত্র ঈশ্বরই মানুষের হৃদয় সম্পর্কে জানেন। এই কারণেই আমরা রাজা দাউদকে আত্মিক জ্ঞানে জ্ঞানবান বলতে পারি। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, যা লেখা আছে 139 গীতের শেষের দিকে, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও। একমাত্র ঈশ্বরের কাছেই আপনি এই প্রার্থনা করতে পারেন, কারণ একমাত্র তিনি আপনার অন্তঃকরণ জ্ঞাত আছেন। সুতরাং আপনিও ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন। যখন আপনি জিরোমীয় ভাববাদীর এই বইটি পড়বেন, সেখানে আপনি এই রকম আরও অনেক ছোট ছোট প্রচার দেখতে পাবেন। সেইগুলি অধ্যয়ন করুন, আর যখন আপনি তা করবেন, আপনি একজন মহান প্রচারকের দেখা পাবেন। আপনি এই ভাববাদীকে ভালোবাসতে শুরু করবেন, যিনি সেই জেরুজালেম শহর পতনের সময় প্রচার করেছিলেন। আপনি বুঝতে পারবেন যে তার প্রচারগুলি আজকের দিনেও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, ঈশ্বর আপনার হৃদয় জানেন। আপনি অন্য সকলকে বঞ্চনা করতে পারেন, কিন্তু ঈশ্বরকে বঞ্চনা করতে পারবেন না। তিনি আপনার হৃদয় জানেন এবং তিনি তা নতুন করে গঠন করতে চান, কিন্তু আপনাকেই এই কাজ করার জন্য ঈশ্বরকে অধিকার দিতে হবে। রাজা দাউদের মতোই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। জিরোমীয় ভাববাদী এই ভাববাণী যদি আপনি প্রার্থনাপূর্বক অধ্যয়ন করেন, তাহলে অবশ্যই তা আপনার জীবনে প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।